শরীফ, এই মুহূর্তে বরিশালে বৃষ্টি হচ্ছে এবং ভারী বৃষ্টিপাতই হচ্ছে। এখন আমি যে পরিস্থিতি, এখনও কিন্তু বৃষ্টি যে পরিমাণ সেটি বেশ জোরেই হচ্ছে। আমি আবহাওয়া অফিসের সাথে কথা বলেছি, তারা যেটি জানিয়েছে যে মৌসুমি বায়ুর প্রভাবে যে লঘুচাপের সৃষ্টি হয়েছে, যার ফলে কিন্তু এই বৃষ্টি হচ্ছে। এবং এর ফলে আপনি দেখতে পাচ্ছেন যে বরিশাল নগরের যে সড়কগুলো রয়েছে সেসব সড়কের অধিকাংশ সড়কেই কিন্তু এখন পানি জমেছে। বলা যায় বেশ কয়েকটি সড়কে কিন্তু এখন পানি জমেছে, বিশেষ করে বগুড়া রোড নামে পরিচিত এটি কবি জীবনানন্দ দাশ সড়ক। এর পাশে মুন্সিগঞ্জ এলাকা, নবগ্রাম রোড যেটি রয়েছে সেটি, কালুসা সড়ক, সার্কুলার রোড, নিউ সার্কুলার রোড, মোহাম্মদপুর এলাকা সহ বেশ কয়েকটি এলাকায় আমি পানি দেখতে পেয়েছি। এবং এই পানির পরিমাণ আধা ঘন্টা আগে যা ছিল তার থেকে এখন কিছুটা বৃদ্ধি পেয়েছে, কারণ বৃষ্টির পরিমাণও বৃদ্ধি পেয়েছে। আবহাওয়া অফিস আমাকে যেটি বলেছে সেটি হচ্ছে যে গতকাল বিকাল সাড়ে তিনটা থেকে আজ বিকাল 3:30 পর্যন্ত, অর্থাৎ তারা 3:30টার দিকে একবার পরিমাপ করে, তো সেই পরিমাপের হিসাব অনুযায়ী গত 24 ঘন্টায় বরিশালে তারা 110 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে। এবং এটি বরিশাল আজ সকাল 6টা থেকে বিকাল 3:30 পর্যন্ত এই সময়ের ভিতরে 56 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। অর্থাৎ অর্ধেকের বেশি বৃষ্টিপাত কিন্তু আজ সকাল 6টা থেকে বিকাল 3:30 পর্যন্ত হয়েছে। তবে একটি বিষয়, যে গতকাল থেকে যে বৃষ্টি হয়েছে, রাতেও বৃষ্টির পরিমাণ বৃষ্টি হয়েছিল 12টা 1টা 1:30 পর্যন্ত, তারপরেও সকাল পর্যন্ত গড়ি গড়ি বৃষ্টি হয়েছে। এই সময় কিন্তু পানি জমেনি কোথাও। এখন যে পানিটি জমেছে এটি মূলত বিকাল 3টার পরে বৃষ্টিটা শুরু হয়েছে, এবং 3টার পর এই পরিমাণ বৃষ্টির কারণে কিন্তু এই সড়কে এখন পানি জমে গেছে। তবে আসার বিষয় যে নদীর যে পানি বৃদ্ধির পরিমাণ, সেই বৃদ্ধির পরিমাণটি কিন্তু অতটা নেই। আমাদের পানি উন্নয়ন বোর্ডের তরফ থেকে তারা জানিয়েছে সন্ধ্যা 6:30টার পরে তারা পানির পরিমাণটা জানাতে পারবে আজকেরটা। তবে গতকালকের হিসাবে কিন্তু সেটি বিপদসীমার যে ছিল সে বিপদসীমার নিচে রয়েছে। তো এই ছিল বরিশালের পরিস্থিতি। তবে এই জলাবদ্ধতা, অবিরাম বৃষ্টি, এর ফলে স্বাভাবিকভাবে সাধারণ যে খেটে খাওয়া মানুষ তাদেরকে কিন্তু দুর্ভোগ পোহাতে হচ্ছে। আবহাওয়া অফিস জানিয়েছে যে আরও বেশ কিছুদিন, 2-1 দিন এই বৃষ্টি থাকতে পারে। এই ছিল বরিশালের পরিস্থিতি।